প্রায় ১০০ বছর আগে রেস্টুরেন্ট ব্যবসা দিয়ে শুরু হয়েছিল যাত্রা। আজ ব্রিটিশ বাংলাদেশিরা শুধু খাবারের স্বাদ নয়, রাজনীতির মঞ্চ, ব্যবসার লেনদেন আর ব্রিটিশ অর্থনীতিতেও অসামান্য অবদান রাখছেন। সময় বদলেছে অবস্থান। এক প্রান্তিক জাতিগোষ্ঠী থেকে বেড়ে ওঠা এই সম্প্রদায় এখন ব্রিটেনের বুকে গর্বের এক উজ্জ্বল অধ্যায়। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে তরুণ প্রজন্মের অনেকেই আইটি থেকে শুরু করে চিকিৎসা, ওয়েডিং, রিটেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে অভাবনীয় সাফল্য অর্জন করছেন। তরুণ এই উদ্যোক্তা প্রমোটিং মার্কেটে বেশ কৃতিত্বের সাথেই কাজ করে যাচ্ছেন। ব্রিটেন সহ পৃথিবীর নানা দেশ থেকে বেশ সাড়াও পাচ্ছেন। আমার মেইন এনজয়মেন্ট যখন হইল PR and comms media. So এটা লাগি when I was 20 years old আমি একটা ব্যবসা সেট আপ করছি ZA Media, which is a public relations agency, and through that we had the fortune of working with government agencies, different charities, NGOs, and obviously organizations across the world in putting on large scale events, PR and communications kind of strategies. And it is something that আমি সময় ব্যবসা থামাইছিলাম, দেখলাম খালি আমরা কমিউনিটি, South Asian community, very little people are doing this, and I'm not committed when it comes to media, when it comes to communications. I'm not so we're bigger than the Pakistani community and the Indian community, but আমরা এই সেক্টরে বেশি এমফাসিস নাই। সো এর লাগে আমি এই সেক্টরে হামাইছিলাম। ব্যবসা বাণিজ্যে ব্রিটেনের অর্থনীতিতে অবদান রাখছে বিভিন্ন কমিউনিটি। তথ্যমতে এথনিক মাইনরিটির মধ্যে সর্বোচ্চ সেলফ এমপ্লয়েড 16% উদ্যোক্তা ব্রিটিশ বাংলাদেশি। ব্যবসায়ী মুকিম আহমেদ 70-এর দশকে যুক্তরাজ্যে পাড়ি জমান। শুরুটা ছিল নানা প্রতিকূলতার মধ্য দিয়ে, তবে দৃঢ়তা আর পরিশ্রমে দ্রুতই তিনি সফলতার আলো দেখেন। আজ তিনি শুধু একজন উদ্যোক্তা নন, বরং অনুপ্রেরণা। বলছিলেন স্বপ্ন আর সংগ্রাম মিলেই গড়ে ওঠে সাফল্যের গল্প। প্রথম ব্যবসাটা হচ্ছে যে আই ডিড হোয়াট এভার পিপুল নিডেড ইজ অ্যাট দ্যাট টাইম। হ্যাঁ, ওই সময়টায় আমাদের কি দরকার ছিল, আমার মার্কেটের কি চাহিদা ছিল, ওই মার্কেটের চাহিদা পূরণ করতে গিয়ে আমি কিন্তু অনেক ব্যবসা করছি। যেমন আমি ব্যবসা করছি, ট্রাভেল এজেন্সির ব্যবসা আমার ছিল। when I did travel agency business, I was the top in travel agency business as well. So whatever I do, I want to be the best in that business. মানে আমি বাংলাদেশ বিমান থেকে আমার টার্নওভার বেশি ছিল। তারপরে আমার সিনেমা হল ছিল, 1970 আমি সিনেমা হল কিনি, আমি সিনেমা হল চালাইতাম, লোক আমার সিনেমা দেখতে আসতো। আমি শিপিং করতাম, মানুষ আপনি যাচ্ছেন দেশে, আপনি ফ্রিজ নেবেন, টেলিভিশন নেবেন, তো সেটা আমার কাছ থেকে আপনি নিতেন। অদম্য ইচ্ছা ও পরিশ্রমে সংগ্রামের পথ পেরিয়ে স্বপ্ন ছুঁয়েছেন ব্যবসায়ী আকলু মিয়া। আজ তিনি শুধু সফল উদ্যোক্তা নন, বরং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে পরিশ্রম, ধৈর্য আর সাফল্যের প্রতীক হয়ে উঠেছেন। স্ট্রাগলগুলো প্রথমে ছিল, টাকা পয়সার প্রবলেম ছিল, টাকা এনাফ ছিল না, অল্প পুঁজি ছিল, এগুলা দিয়া মাল আনিয়া বেচিয়া আবার টাকা আনতে হয়েছে। এগুলা স্ট্রাগল অনেক ছিল, বা স্ট্রাগল করে আমি খুব ডেডিকেটেড, হার্ড ওয়ার্কিং ছিলাম। 7 ডে কাজ করতাম, রাত্রে ডেলিভারি দিতাম, অনেক কাজ, স্ট্রাগল অনেক ছিল। সো ডেডিকেশন, হার্ড ওয়ার্কে গিয়া আমার মনে হয় যে এই সাকসেস হয়েছে, আজকে এই জায়গায় আইছি, অনেকগুলা ব্যবসা এখন আছে আমার। সো আই থিঙ্ক যে লাইক অবভিয়াসলি টাকা লাগে, অ্যান্ড অফকোর্স ডেডিকেশন, অনেস্টি, কাস্টমার সার্ভিস, এগুলো সব মিলাইয়া আসলে একটা ব্যবসা। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে মিলিয়নিয়ারের সংখ্যা বাড়ছে, তবে পাকিস্তানি ও ভারতীয়দের মতো বিলিয়নিয়ারের স্বপ্ন এখনও অধরা। প্রথম প্রজন্মের সংগ্রাম, পুঁজির সীমাবদ্ধতা এবং বড় ঝুঁকির ব্যবসায় প্রবেশে দ্বিধা সেই স্বপ্নকে থামিয়ে রেখেছে। কিন্তু নতুন প্রজন্মের টেক ও রিয়েল এস্টেটে আগ্রহ ভবিষ্যতে ব্রিটিশ বাংলাদেশিদের নামও বিলিয়নিয়ারের তালিকায় আনতে পারে। আমরা তো নতুন, আমাদের কমিউনিটি ইজ এ ভেরি নিউ কমিউনিটি, and if you go back and see what the Indians have done, Indians have been there before us, 10, 15, 20 years before. হ্যাঁ, পাকিস্তানিরা আমাদের থেকে আগে। বিলিয়ন ইজ 1000 million pounds, so it's a big jump. তো বিলিয়নার হওয়াটা খুবই কঠিন। আপনি যদি টেক ইন্ডাস্ট্রিতে থাকেন, সেখানে আপনি বিলিয়নার হওয়ার চান্স, কারণ বিলিয়নার হইতে গেলে আপনাকে মার্কেট লাগবে। তো টেক ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের মার্কেটটা হচ্ছে সারা দুনিয়া, ওয়ার্ল্ড। সারা দুনিয়া যদি সে 5 পেনি করে পায় সারা দুনিয়ার কাছ থেকে, সে বিলিয়নার হয়ে গেল। তো এমন একটা প্রোডাক্ট হইতে হবে যেটা দুনিয়ার সবাই চায়। হ্যাঁ, তো তখন বিলিয়নার হওয়ার চান্স থাকবে। আমাদের যে ব্যবসা, এটা তো নট এভরিথিং ইজ গ্লোবাল, বাট আমাদের কমিউনিটি যেটা হচ্ছে, আমরা আগে when we were small, আমরা বেশি ব্যবসাতে জড়িত ছিলাম না। রেস্টুরেন্ট, গ্রোসারি, টেইলারিং, 4-5টা ট্রেড নিয়ে আমরা ছিলাম। এখন নাও আমার খুব ভালো লাগে, বিকজ আমরা কমিউনিটি উই গো অন এভরিওয়ে। আমরা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, আমরা নানান ধরনের ব্যারিস্টার হল আছি, আমরা
অল অ্যাঙ্গলস আমরা লট অফ থিংস, কার কোম্পানি, এই কোম্পানি, সেই কোম্পানি, অনেক আমরা আগাচ্ছি। আই থিঙ্ক যে আমার মনে হয় যে এই যে বাটে আগাচ্ছি, আরও ফিউচার জেনারেশন অনেকগুলা আইটিতে ইনভলভড, ওয়ার দেয়ারস লট অফ মানি, অ্যান্ড আই থিঙ্ক বিলিয়নিয়ার আমরা ভেরি সুন দেখিলাম, বেশি দিন নাই, আমার কাছে লাগে 10-15 বছরের ভিতরে সাম বিলিয়নিয়ার্স উইল কাম আউট অফ আমরার কমিউনিটি। সময় বদলাচ্ছে, নতুন প্রজন্মের উদ্যম, শিক্ষায় অগ্রগতি ও ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে। তাদের উদ্ভাবনী চিন্তা, সাহস আর দৃঢ়তায় ব্রিটিশ বাংলাদেশিরা ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতিতেও আরও শক্তিশালী অবস্থান গড়ে তুলবে।